আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমার মোটামুটি এখন পর্যন্ত মানে লাইফে যত গোল্ড আছে সবগুলোই এখানে আছে, এবং আমি একত্রে সবগুলো গোল্ড কখনো করতে পারি না। দেখা যায় একটা আব্বুর বাসায় থাকে, একটা শ্বশুরবাড়িতে থাকে, আরেকটা অন্য জায়গায় থাকে। তো আজকে আমি জাস্ট হচ্ছে একসাথে করার জন্য, মানে ভিডিও করার জন্য একসাথে করছি। এখানে একসাথে থাকবে না সবগুলো। আর এখানে থেকে শুধুমাত্র একটা জিনিস আছে যেটা আসলে আমার না, সেটা আমি সরাই ফেলি। সেটা হচ্ছে এই চেনটা। এই চেনটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে আমানত হিসেবে আছে। এটা আমার হুবু ভাইয়ের বউর জন্য। সে এখন আসে নাই, সে আসলে সে এটা পাবে, এই আর কি। তো এটা আমি সরাই ফেলি, এটা যেহেতু আমার নিজের না। তো আমি ফার্স্টে দুটা চেন দেখাই, এবং প্রত্যেকটা জিনিসের পেছনে আসলে অনেক স্টোরি আছে। এই চেনটা এটা আমি পড়ি আজকে প্রায় অনেক বছর, অনেক মানে অনেক, মোটামুটি 10-12 বছর তো হবেই। তো এটা আমার সবচাইতে পড়া, এখানে যেগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয়েছে এটা। এটা আমার ভাই যখন, ছোট ভাই যখন হজে গেছিলো, ও তখন নিয়ে আসছিল। আমার আম্মুই এটার ব্যবস্থা করে দিচ্ছিল। সব কিছুই আসলে ম্যাক্সিমাম জিনিসপত্র আমার আম্মুর ইন্টারেস্টের জন্যই হয়েছে, তা না হলে আসলে একবারে করা খুবই কঠিন। এই চেনটা হচ্ছে আমি প্রথমবার যখন সিঙ্গাপুরে যাই তখন গোল্ডের দাম খুব কম ছিল। আর রিসেন্টলি আমি এটার হুক চেঞ্জ করছি, এবার করছি। এটার হুক আগে প্যাটার্ন ছিল, আমি এবারে হচ্ছে হুকটা চেঞ্জ করে এই যেন র্যান্ডমলি আমি খুলতে পারি, পড়তে পারি, যেহেতু বেবি হয়েছে এই জন্য আমি রিসেন্টলি এটার হুকটা চেঞ্জ করছি। তো এই হচ্ছে এই দুটো আমার চেন। এছাড়া নেক্সট আমার কিনলে চেনই কেনার ইচ্ছা, কারণ আমার চেন কম আছে। আচ্ছা, এখানে যেটা, এটা হচ্ছে আমার বেবির, ওর দাদু ওকে গিফট করছে। তো অবস্থা, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সবগুলা বেবি একটা করে পাবে, ওর দাদু কিনে রাখছে। এখানে 8 আনার চেন, এটা 8 আনার একটা চেন। আর ওখানে এই দুটা মিলিয়ে অলমোস্ট 1.5 ভরির মতো আছে এখানে, এই দুটো। এটা 8 আনার মতো। এটা হচ্ছে, আচ্ছা আমি কানের দুল দেখিয়ে ফেলি। হচ্ছে র্যান্ডম, তুলাগুলো ফেলে দিতে হবে, এটা দরকার নেই। এটা, এই দুটো আসলে আমার কখনোই পড়া হয়নি। এগুলো যদি কখনো মেয়ে হয়, মেয়ে পাবে, ওর দাদি নিয়ে আসছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার একটা সেট বিদেশ থেকে আনা হয়েছিল, তখন কিছু টাকা পাচ্ছিল, তখন এটা আম্মু নিয়ে আসছিল। আমার শাশুড়ি এটা আর হচ্ছে এটা নিয়ে আসছিল। এটা তার গিফট, আর এটা হচ্ছে আমার টাকা থেকে আনা হয়েছিল, যেহেতু টাকা বেঁচে গেছিলো, ছোটো দেখে নিয়ে আসছে, খুবই ছোটো। আর এটা আমার সবসময় ইউজের, কিন্তু এখন হচ্ছে এটা আমি পড়তে পারতেছি না, আমার বেবি টানাটানি করে, এটা এখন পড়া হচ্ছে না। আর এটা বেবির, অ্যাকচুয়ালি বেবি তো ছেলে বেবি তো আর এগুলো পড়বে না। এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে ছেলের বউ, আমার যখন নাতি নাতনি হবে তারাই পাবে। এখন আমি কি দেখাবো, আমি এখন আমার বড় সেটগুলো দেখাই। এগুলোর প্রত্যেকটার সাথে ইয়াররিং আছে। ইয়াররিংগুলো আলাদা করে দেখানো আসলে টাফ, আলাদা করে দেখাবো। এটা হচ্ছে 2 ভরির একটা সেট। এটা আমার বিয়ের আগে আমার কাকা আমাকে গিফট করছে, এবং সেম সেট আমার কাকা তার নিজের মেয়েকেও গিফট করছে। আর আমি আসলে ছোটোবেলা থেকেই, মানে আমার গোল্ডের প্রতি একটু ইন্টারেস্ট ছিল, এজন্য আমার ভাই, কাকা সবাই আমাকে গোল্ডই গিফট করতো, এবং সেগুলো ছোটোগুলো চেঞ্জ করে আমার এই বড়গুলো পরবর্তী সময় কেনা হয়েছে। তো এখানে 2 ভরি আছে, এটা কানেরটা আছে ওখানে, পরে আমি দেখাবো। আপাতত এটা আমি সরিয়ে রাখি। আচ্ছা, এটা আমার খুবই পছন্দের একটা সেট। আমি নিজে চয়েস করে এটা বিদেশ থেকে আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আনাইছি। তো এটা আমার আব্বুর দেওয়া, খুবই পছন্দের একটা সেট। এটা হচ্ছে ফুল সেট আছে এখানে। তো ফুল সেট 3 ভরি, 3.5 ভরি হবে না, 3 ভরি হবে। তবে আমি আরও লম্বা চাইছিলাম, আমার ইচ্ছা ছিল যে আমি একটা হার আনাবো, হারটা অনেক বড় হবে। পরে আমি বুঝলাম যে সৌদিতে ওটা পাওয়া যায় না, সো আলটিমেটলি এখন যেটা আছে এটাই ইউজ করা হবে। এটা এটা আমার লাইফে পড়া সবচেয়ে কম পড়া একটা সেট। এটা আমার আম্মু বিয়ের আগে আমার জন্য মোটামুটি অনেক স্ট্রাগল করেই আসলে করছে। বিকজ আব্বু সৌদি থেকে আম্মুকে যে গোল্ডগুলো দিছিল, পরবর্তীতে অনেক ঝামেলা বা অনেক কিছুর কারণে আম্মু অনেক কিছু সেল করে দিছিল। আম্মু সবসময় গল্প করতো যে আম্মুর সবসময় পরার মতো চিকন চুড়ি ছিল, লাইক এই চুড়িটার অর্ধেক, এই লেভেলে চিকন চুড়ি ছিল, 6টা চুড়ি ছিল। সেগুলো বিক্রি করেও আম্মু আমাদের ঢাকার জায়গার বাউন্ডারি করে ফেলছিল।
পরে দেখা গেছে আম্মু আম্মু গ্রামে জমি পাইছিল, সেই জমি সেল করে আম্মু কিছু গোল্ড কিনছিল, ওইগুলো থেকে আমার জন্য এক সেট, ভাইয়াদের জন্য, ভাবিদের জন্য এরকম করে রাখা। এটারও ফুল সেট আছে, যেমন এটা সেট আমি দেখাই দিই। এই হচ্ছে মোটামুটি একটা সেট। এটা এখন আমি যতটুকু আইডিয়া করতে পারতেছি, দুইটা মিলে অলমোস্ট এটা হয়তো বা 1.5 ভরির মতো হবে, এইটা 1 ভরি হবেই। বিকজ এগুলো আমি পরে দেখলাম যে 1 ভরির নিচে আসলে হয় না, অনেক বেশি গোল্ড লাগে এগুলোতে। তো সেই হিসেবে হয়তো টোটালটা মিলে 2.5 ভরি আসছে, আমি এখনও জানি না। ক্যারেটও এখানে আসলে বোঝা খুবই কঠিন, আমার খুব একটা আইডিয়া নেই, আমি এটা কখনো যাচাই করিও নাই যে কতটুকু আছে। ইনশাল্লাহ পরবর্তী সময় আমি যখন আবার সুযোগ সুবিধা পাবো আমি তখন যাচাই করব। 21ই হবে এগুলো, 18 ক্যারেট অথবা 21 হওয়ার পসিবিলিটি বেশি। আম্মু কিনছে, আমি ঠিক জানি না, আমার কাজিনকে নিয়ে গিয়ে কিনছিল, সম্ভবত ওখানে 2.5 ভরির মতো। এটা হচ্ছে আমার বিয়ের গোল্ড, এটা আমার কাবিনের টাকা, সব কিছুই হচ্ছে এটা। সেটা হচ্ছে আমার বিয়ের গোল্ড। তা আমি বিয়ের আমার শ্বশুরবাড়ি থেকে যেটা দেওয়া হয়েছে সেটা আমি আলাদা করে দেখাই, যে আমার বিয়ের গোল্ড, আমার কাবিন, আমার সব ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে এটা। তো এটা আমি দেখাই, যেটার গল্প আসলে সবাই শোনে, সেটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে গলারটা আছে, আমাকে বলা হয়েছে এখানে 3.5 থেকে 4 ভরির মতো আছে। আসলে জানি না, আমি কখনো এগুলো ওয়েট করিও নাই, 3.5 ভরি হবে হয়তো বা। এখানে হচ্ছে এইটা, সাথে হচ্ছে এই আংটিটা আমাকে দেওয়া হয়েছিল, এবং এই আংটিটা, এই দুটো আংটি আমাকে দেওয়া হয়েছিল বিয়ের সময়, যেগুলো একটা আমার হাতে লাগে না, আমার সাইজের থেকে অনেক বড়। বাট ওগুলো ইনশাল্লাহ পরে আমি কোনো একটা ব্যবস্থা করব, এখনও সেই সময় আসে নাই। আর এটার সাথে হচ্ছে এই দুটা ইয়াররিং, এই হচ্ছে পুরো একটা সেট। তো এই সেটের মোটামুটি ইচ অ্যান্ড এভরিথিং আমার দেখানো শেষ, এই আর কি। এই হচ্ছে আমার বিয়ের গোল্ড, এবং বলা হয়েছে এখানে হচ্ছে টোটাল 3.5 ভরি থেকে 4 ভরির মধ্যে আছে। এই তো এটা হচ্ছে আমার বিয়ের গোল্ড, কাবিন, ইচ অ্যান্ড এভরিথিং, এটুকু। আর ইয়াররিং, আসলে আমার ইয়াররিং অনেক কম, কানের রিং যেটা বলে সেটা খুবই কম, আমার সব হচ্ছে সেটের মধ্যে মিক্সড করা সেটুকুই, কিন্তু ওইটুকু আসলে সেট ছাড়া পরলে খুব যে ভালো লাগে এরকম না। যেমন এটা হচ্ছে আমার ওই আব্বু যেটা দিচ্ছে সেটার সাথে অ্যাটাচ ব্রেসলেট, এটা আমার খুবই কম পরা হয়েছে, ইউজুয়ালি পরাই হয় না। বাট আমি এখন ভাবতেছি এই জিনিসগুলো এখন নিয়ে যাবো, বিকজ এগুলো আর কবে পরবো, এগুলো এখন নিয়ে যাব। এটা হচ্ছে ওই সেটের সাথে, সেটা হচ্ছে এই সেটটা, এই সেটের ফুল সেট হচ্ছে এটা। এগুলো সরিয়ে ফেলি, এটা হচ্ছে ফুল সেটটা। এগুলো আসলে কখনোই এত এইভাবে করা যায় নাই। রিসেন্টলি আমি বক্সটা কিনছি, বক্স কেনার পরে এখন আমি গোল্ড দেখাতেছি। ও এটা হচ্ছে আমার দেবরটা বিয়েতে আমাকে গিফট করছে, এটা অনেক সুন্দর, যদি আমার হাতে হয় না, আমার কোনো হাতেই হয় না, যাই না ভবিষ্যতে এটা কার ভাগ্যে যাবে, হ্যাঁ, অথবা এটা আমি চেঞ্জ করে অন্য কিছু নিব, এই আর কি। এটা খুবই সুন্দর, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এটা আমাকে গিফট না করলেও আমি অনেক খুশি ছিলাম, তো দিয়েছি, আলহামদুলিল্লাহ দিয়েছে, নিয়ে নিছি। আমার আরও ছোটোখাটো অনেক গোল্ড ছিল যেগুলো আমি আসলে রাখিনি, আমার শ্বশুরবাড়ি থেকে টুকটাক আমি কিছু জিনিস পেয়েছিলাম, কিন্তু ওগুলো আসলে আমি পরবর্তী সময় আসলে চেঞ্জ করে কী নিয়েছি সেগুলো আমি দেখাবো। কিছু জিনিস আমি ভালো দেখে আরও নিয়েছি, যেগুলো হয়তো ক্যারেট ভালো ছিল না, যেগুলো হয়তো বা আমার উপযুক্ত ছিল না, এগুলো আমি রেখে দিয়েছি, কারণ এগুলো আসলে পরবর্তী, এগুলো দেখতে সুন্দর, ডিজাইন ভালো, তো পরবর্তীতে আমি কিছু একটা করবো, এখনও ভাবিনি। আচ্ছা, এখন হচ্ছে ছোটোখাটো কিছু জিনিস, এগুলো আমি পরে দেখাই। আমি আমার চুড়িগুলো রেখে দিই, সেটা হচ্ছে এগুলো, এখানে এই বালাজোড়া আর হচ্ছে ওই যে ওই হাসুলি সেট বলে ওগুলোকে, ওই সেট, এই সেটগুলো ফুললি একসাথে একটা সেট করে আমার আম্মু আমাকে দিয়েছিল, যে মেয়েদের জন্য এক সেট গয়না থাকবে। এগুলো সব হচ্ছে আমার বিয়ের আগে আমার আম্মু আমার জন্য করে রেখেছিল। আর এই দুটো সেট হচ্ছে, এই দুটো চুড়ি মেনলি হচ্ছে ফুললি আমার টাকা দিয়ে কেনা, মানে আমার খুব আর্ন আমি অনেক করেছি, বাট আমি আসলে এই দুটো ছাড়া এখন দেখানোর মতো আর কিছু নাই। এটা হচ্ছে এই দুটো আমার নিজের টাকাতে কেনা, এখানে 2 ভরি আছে, 2 গ্রাম কম 2 ভরি। সো এই বালাজোড়া আমার কোনো আইডিয়া নাই এই বালাতে কতটুকু আছে, কারণ এগুলোর ভেতরে হচ্ছে ছাঁচ করা, এগুলো ভাঙা ছাড়া কখনোই বোঝা সম্ভব না। এমন হতে পারে এখানে 2টা মিলে 2 ভরি আছে বা আরও বেশি আছে, এটা কোনোভাবেই বোঝা সম্ভব না, এগুলো ভাঙতে হয়।
সো মায়ের স্মৃতি ওই হিসেবে আমি জাস্ট রেখে দিয়েছি, খুব রেয়ারলি পরা হয়। আর আমি হচ্ছে চুড়ি দেখাচ্ছিলাম, চুড়ি দেখাতে গিয়ে অন্যদিকে চলে গেছে। সো এটা হচ্ছে এই চুড়ি দুটো আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পরে গিফট করছে। সে যেহেতু বিয়ের সময় বেকার ছিল, গরিব ছিল, তখন সে আমাকে কিছু দিতে পারে নাই। সো বিয়ের পর সেই দুটো আমাকে দিয়েছে। এখন বলতেছে বেবি হয়েছে এই জন্য সে আমাকে কিছু দেয় নাই, সো কিছু একটা দেওয়ার প্ল্যান করতেছে। আমি টাকা দাবি করতেছি যে আমাকে কিছু টাকা দাও, আমি একটু খরচ করে আনন্দ পাবো। না, গোল্ডই দিবে, গোল্ড দিলে আমি খরচ করতে পারবো না, এই জন্য সে এখন গোল্ড দেবে। ঠিক আছে, যদি এখন আমার কাছে মনে হচ্ছে এখন আপাতত আমার গোল্ড দরকার নেই, যদি দেয় তাহলে আমি হয়তো বা কানের রিং, মানে কানের কিছু অথবা একটা চেন এই জাতীয় কিছু আমার নেওয়ার ইচ্ছা। বিকজ আমার কানের রিং খুবই কম আছে, যেটা আমি র্যান্ডমলি পরবো এরকম জিনিস আমার খুব কম আছে। কানের যেগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে সেট, আর যেটা আছে সেটা আসলে আমার পরা হয় না। যেমন এই ঝুমকা দুটা আমার কাছে কেন জানি মনে হয় এই দুটো আমাকে মানায় না, এই জন্য আমি পরি না। তো পরি না দেখে আমার কাছে খারাপ লাগে। মাঝে মধ্যে আমি এই দুটো কদম পরি, কিন্তু শুধু কদম বলে মনে কিছুই পরি নেই। তো এই দুটো আমার পরে কেনা হয়েছে, এগুলো আমার নিজের টাকায় কেনা এই দুটো, কারণ এটার সাথে যেটা ছিল সেটা হারিয়ে গেছিলো। সো এই দুটো কেনা, একটা হারাইছিল আরেকটা চেঞ্জ করে দেন আমি এটা কিনছিলাম। এই দুটো আমার কেনা, আমার নিজের কেনা। এখানে অনেক কিছুই আছে, যেমন অনেক একটা দুটো চেন আমার কেনা। এই দুটা, এটা আমার আম্মুর, মানে এটা হচ্ছে আম্মুর থেকে আমি পাইছি, মানে আমার জন্য কিনছে তা না, আম্মুর ছিল, আম্মুর থেকে আমি পাইছি। তো এই আর কি। আর যে বললাম ছোটোখাটো কিছু গোল্ড, যেমন একটা দুটো আংটি ছিল যেগুলো আসলে ক্যারেট ভালো না বা এটা সেটা চেঞ্জ করে আমি এটা কিনছি। তো ইদানিং এটাও আমার ভালো লাগে না, কারণ কেন যেন ভালো লাগে না, মনে হয় যে ডিজাইন ভালো লাগতেছে না, হয়তো সামনে এটাও আমি চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, গিফটের মধ্যে শ্বশুরবাড়ি থেকে যেটা পাওয়া তার মধ্যে এটা একটা আমার বড় ফুপু শাশুড়ি বিয়ের মধ্যে দিছিল। এটা আমার খুব পড়া হয়েছে, যদিও মানে দেশি ডিজাইন, বাট আমার খুবই পড়া হয় এটা। এখন আমার আংটি এটা এটা আর বাকিগুলোর মধ্যে আর নাই। আমার একটা ছোটো আংটি ছিল, সেটা আমি রিসেন্টলি চেঞ্জ করছি, ওটা রাখি নাই কারণ আমার খুব টাইট হয়। আর এই দুটো আছে, যে দুটো আসলে ওই সেটের সাথে, বাট সেটের সাথেও আমার খুব একটা পড়া হয় না, কারণ এটা পরলে আমার কানে দেখা যায় না, আমার কানের ছিদ্রটা একটু উপরে, এই দুটো আরেকটু নিচে হলে মানাইতো। বাট এই দুটো কিউট, মানে আমার মনে হয় একটু ইয়ং মেয়েদের জন্য এটা ঠিক আছে, টিনেজার তাদের জন্য ঠিক আছে। এখানে আমার গিফটের কিছু দুইটা ডায়মন্ডের জিনিস আছে। ডায়মন্ড আমি পছন্দ করি না, ডায়মন্ড আমাকে মানায়ও না, সো আমার ভালো লাগে না। আমার কাজিন আমাকে গিফট করছিল, 1-2 দিন পরছিলাম। তো এগুলো হচ্ছে অথেন্টিক ডায়মন্ড, এগুলো হচ্ছে দুবাই থেকে কেনা, ফুল বক্স আমার ছিল। এগুলো বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ডের মতো না, এটা অথেন্টিক ডায়মন্ড, অরিজিনাল ডায়মন্ড, খুব গ্লেজি। কিন্তু সমস্যা হচ্ছে পাথর পড়ে যায়। একটা পড়ে গেছিলো, ওটা আমি লাগাই নিছি, এটা রিসেন্টলি করছি এটার কাজটা। আমার ইচ্ছা আছে আমি ভবিষ্যতে এটা আসলে নিজে পরি না করে কাউকে গিফট করে দিব, হয়তো বা খুব কাছের কারো বিয়েতে গিফট করে দেব। সো আমি এটা রেখে দিচ্ছি। এই আর কি হলো আমার ফুল গিফট। আমি এখন পুরোটা আবার একটু গুছাবো, দেন হচ্ছে একটা ছবি তুলে রেখে দেবো। এই সবটুকু এখানে আছে।